আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ সদরের খাগড়র গ্রামের বরতলাতে ১ নং ওয়ার্ডে। এই গ্রামের একজন মুখলেসুর রহমান ভাই অনেক সুন্দরভাবে একটি আমেরিকান ব্রাহ্মা মুরগির খামার গড়ে তুলেছেন। তো আমরা আজকে আসছি তার এই ব্রাহ্মা মুরগির খামারটা আপনাদেরকে দেখানোর জন্য, এবং তিনি এই ব্রাহ্মা মুরগিগুলো কিভাবে লালন পালন করতেছেন এবং কিভাবে যত্ন নিতেছেন, আর এই ব্রাহ্মা মুরগির চাহিদা কি রকম, বাংলাদেশের আবহাওয়া এটা কতটা সহনশীল, সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলেন আমরা ব্রাহ্মা মুরগিগুলো দেখি এবং ব্রাহ্মা মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় দিতে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলেন আমরা খামারটা একটু ঘুরে দেখি, ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো তারপর আপনার খামারটা দেখে আরো বেশি ভালো লাগতেছে, এত সুন্দর সুন্দর মুরগি লালন পালন করতেছেন। এই মুরগি লালন পালন সম্পর্কে অনেক কিছু আমরা জানবো। আমাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ মুখলেসুর রহমান, আমি একজন হার্ডওয়ার ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা পাশাপাশি এই মুরগির পালন করি আর কি। আচ্ছা, আজ থেকে কতদিন আগে এই মুরগির খামারটা শুরু করলেন? এই প্রায় 4 বছর আগে থেকে আমি এই মুরগির সাথে জড়িত। 4 বছর আগে থেকে? জি। কতটা মুরগি দিয়ে খামারটা শুরু? প্রথম এই 2টা মুরগি দিয়ে আমি খামার শুরু করি। কি জাতের মুরগি ছিল এটা? এটা আমেরিকান ব্রাহ্মা। 2টা মুরগি দিয়ে শুরু করলেন। এখন কতগুলো মুরগি আছে? এখন প্রায় 250-র মতো মুরগি আছে। 250-এর মতো আছে। আর এর আগেও আরো মনে করেন 500-700 বিক্রি করছি। আচ্ছা, মানে এই 2টা থেকেই সব? এই 2টা থেকে আমার এই আল্লাহ এই এত বড় ফার্ম দেওয়ার তৌফিক দিয়েছে। আচ্ছা, এটা কি শখ থেকে শুরু করছিলেন? শখের থেকে তো 2টা এমনি ইউটিউবে দেখেছি, দেখার পর ভালো লাগছে, শখে এনে পালন করি। এই থেকে আপনার মনে করেন এত বড় খামার আমি জীবনে কল্পনাই করতে পারি নাই যে আমার এই 2টা মুরগি থেকে একটা খামারে পরিণত হবে। কতদিন বয়সের মুরগিটা দিয়ে শুরু করছিলেন? এই মনে করেন 4 মাস বয়স ছিল। জি। আচ্ছা, তো এক জোড়া মুরগি নিয়ে আসছিলেন, সেখান থেকে এখন প্রায় আপনার এই খামার। এখন আপনার খামারে যে মুরগিগুলো আছে ব্রাহ্মা মুরগি, ব্রাহ্মা মুরগির সাথে কি অন্য কোনো জাত আছে? আমার আছে, ফাইটার আছে, ফাইটার আছে, আর সিল্কি কিছু বাচ্চা সংগ্রহ করছি। আমি সিল্কি, ব্রাহ্মা আর ফাইটার, এই 3 জাতের মুরগি, শৌখিন মুরগি দিয়ে খামারটা একটু সুন্দর করবার জন্য আশা আছে। আচ্ছা, আপনার খামারে কোনো নাম দিচ্ছেন? না, আমার খামারে কোনো নাম দেয়নি। আচ্ছা, কোনো নাম রাখেন না, আপনার খামার এভাবেই চলতেছে। জি। আচ্ছা আচ্ছা, তো সিল্কি কতগুলো আছে? সিল্কি কতগুলো নিয়ে আসছেন? সিল্কি আজকে মাত্র আপনার 3 পিস সিল্কি বাচ্চা নিয়ে আসছি। 3 পিস মাত্র নিয়ে আসছেন? জি। আচ্ছা, এই যে মুরগি লালন পালন করতেছেন, মুরগির পরিচর্যা কিভাবে করেন? লালন পালন করতেছি, লোক রাখা আছে একজন, আর আমার স্ত্রী তার পুরা সহযোগিতা করে। আমি তো খাদ্যের ব্যবসা করি, ব্যবসার সাথেই বেশি সময় দিতে হয়। বাকি মাঝে মাঝে মনে করুন সকালে, দুপুরে বা রাত্রে কিছু সময় দেই, আর বাকিটা আমার স্ত্রী আর ওই যে সাথে মহিলা রেখে দিয়েছি, তারা এটা পুরা পরিচর্যা করে। আচ্ছা আচ্ছা, কি কি খাবার দেন? এই জিরো বাচ্চারে দেই সোনালি স্টার্টার। আচ্ছা, পরে 1.5 মাস বয়স হইলে সোনালি গোয়ার, পরে 5 মাস বয়স হইলে লেয়ার 1। আচ্ছা, এই মুরগির গুলার রোগ বালাই কিরকম হয়ে থাকে? এগুলার রোগ বালাই খুব কম হয়, শুধু একটা ঠান্ডা একটা লাগতে পারে। এই ঠান্ডা যদি থেকে বাঁচা যায়, সতর্ক থাকে, তাহলে আর অন্য কোনো রোগে তেমন একটা আক্রমণ করতে পারে না। আচ্ছা, শুধুমাত্র ঠান্ডাটাই বেশি আক্রমণ করে? আচ্ছা আচ্ছা, তো এই যে মুরগিগুলো লালন পালন করতেছেন, আপনি কতদিন বয়সে প্রথম ডিম পাইছিলেন? এটা আমি 6 মাস পরে থেকে ডিম পেয়েছি। 6 মাস পরে থেকে ডিম পাইছিলেন? একটা না কতটা ডিম পাইছিলেন? প্রথম অবস্থায় আমি 15টা ডিম পাইছিলাম, তারপরে প্রায় 40টার মতন পাইছি। মানে প্রথম তো 2টা দিয়ে শুরু করছিলেন, এরপরে কয়টা? এরপরে কয়টা? এরপরে আপনি মনে করেন ওই প্রথম আমি ডিম বিক্রি করে ফেলছিলাম। ডিম বিক্রি করেছেন? তখন ডিম বিক্রি করার পরবর্তী টাইমে আর ডিম আমি ফুটাই দেশি মুরগি দিয়া। আচ্ছা, যে মুরগি দিয়া ফুটাইলে আমার 8টার মতো বাচ্চা হয়। এগুলো আবার রেখে দেই, রেখে দেওয়ার পরে 6টা মুরগি 2টা মোরগ হয়। 6টা মোরগ, 6টা মুরগি 2টা মোরগ হয়। ওইগুলা রেখে দিই। আবার ওইগুলা যখন 6 মাস বয়স হয়, তখন এইগুলা থেকে আবার
ডিম দেওয়া শুরু করে। আচ্ছা, এরপরে তো আপনার পরে আবার 16টা মুরগি, 4টা মুরুক রাহি। আচ্ছা, আচ্ছা, পর্যায়ক্রমে হ্যাঁ। আপনারা এগুলা খামারটা বৃদ্ধি করছেন। তো এই যে ব্রাহ্মা মুরগি লালন পালন করতেছেন, এটা তো আমেরিকান একটা জাত। তো এই জাতের মুরগিটা বাংলাদেশে লালন পালন করতে গিয়ে আপনার কোনো রকম সমস্যা হয় কিনা? না, কোনো রকম সমস্যা পড়ছে? কোনো সমস্যা নেই। আমার মনে হয় যে এই দেশের আবহাওয়ার সাথে এটা হয়ে গেছে, আবহাওয়ার সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়ে গেছে। এগুলার মানে এখন চাহিদা কিরকম, যে আপনার এলাকায় এগুলো মানুষ কিরকম সাড়া পাচ্ছেন বা কিরকম নিচ্ছে না, আপনার আমি কাছ থেকে? তো প্রচুর সারা পারতে, মানুষের যা চাহিদা, এই চাহিদা মতো আমি মানুষ দিতে পারি না। আচ্ছা, এই মুরগিটা লালন পালন করা কি লাভজনক? অনেক লাভজনক। অন্য মনে করেন সোনালী কন, বিভিন্ন ধরনের এই যে টাইগার, এগুলা তো বর্তমানে যে খাদ্যের যে দাম, এই দাম অনুযায়ী পরে শেষে দেখা যায় যে লাভের অংশ খুবই কম। কিন্তু এই মুরগিগুলা এই খুবই লাভজনক। আচ্ছা, মানে অন্যান্য মুরগিগুলা খাবারের তুলনায় মানে তারা কম বর্ধনশীল, মানে বৃদ্ধি পায় কম, সে কারণে ওইটা একটু লাভ বৃদ্ধি কম। পায়, মানে ওইগুলার দাম তো কম, আর দাম এইগুলা কম। এই মুরগির তো দাম অনেক বেশি। দাম মনে অনেক করেন বেশি। যে 1 মাসের একটা বাচ্চার দাম 1000 টাকা, এক মাসের বাচ্চা একটা দাম 1000 টাকা, আর জিরো বাচ্চার দাম 500 টাকা। কিলো বাচ্চা 500 টাকা। তাহলে মানে যদি একটা মুরগি প্রাপ্তবয়স্ক হয় তাহলে 10 থেকে 12 হাজার টাকা জোড়া বিক্রি করেন আপনারা? পাত্র আচ্ছা, আবার বলি, সাইলেন্ট করে। আচ্ছা, তো এই মুরগিটা যখন প্রাপ্তবয়স্ক হয়, ডিমে আসে, তখন এক একটা মানে এক এক জোড়া মুরগি 10 থেকে 12 হাজার টাকা বিক্রি। 10 থেকে 12,000 টাকা জোড়া। তাহলে তো মাশাআল্লাহ দিলে অনেক দাম। তো এত দাম দিয়ে মানুষ মুরগিগুলো কি শখের জন্য শুধু ক্রয় করে? এখন তো বর্তমানে শখের জন্য করতেছে, হয়তো এক সময় মাংসের জন্য করবে। আচ্ছা, আমেরিকা তো এইগুলা এই ব্রয়লার মুরগির মতন ব্যবহার করে। কিন্তু আচ্ছা, আচ্ছা। আমাদের দেশে গরিব দেশ, আমাদের দেশে এটা শৌখিন মুরগি হিসাবেই ব্যবহার আমাদের করছে। দেশে গরিব দেশ বলতে আমাদের দেশে এগুলা অ্যাভেলেবেল না, মানে সব জায়গায় পাওয়া যায় না। না। সেই কারণে দুই একটা শখ করে লালন পালন করে। এটা মনে করেন যে এখন তো কিছু হয়েছে, আজ 4 বছর আগে পুরা বাংলাদেশে বোধহয় 4টা 2-3টা খামারও ছিল না। আচ্ছা, আচ্ছা। তো এখন কতগুলা ডিম পাচ্ছেন প্রতিদিন? এখন 15-20টা এরকম, 15টা 20টা মাত্র ডিম পাচ্ছেন? 10টা। মানে এখন এই মুরগি তো আপনার বয়স একটু বেশি হয়েছে, আচ্ছা, বয়স একটু বেশি হয়েছে। একটু গ্যাপ দিতেছে, আবার মনে করেন অল্প নতুন মুরগি ডিম পাড়া শুরু করতেছে, এরপর ডিমের সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তো বাচ্চা আছে নাকি এদিকে? হ্যাঁ, বাচ্চা আছে। কালকেও আমার কিছু বাচ্চা ইনকিউবেটর থেকে বাইর করছি। ঠিক আছে। আচ্ছা, মানে কালকে মাত্র বাচ্চাগুলো বের হয়েছে? জি, এর আগেও বের হয়েছে, ওইটাও আছে। আচ্ছা, তো আপনার অনেক সুন্দর একটা ইনকিউবেটর দেখছি। ইনকিউবেটরটা ছোট মনে হচ্ছে। কত ক্যাপাসিটি ইনকিউবেটর? এটা 306 ডিমের। 306 ডিমের না? জি। আচ্ছা, এই যে ইনকিউবেটর পার্সেন্টেজ কি রকম পাচ্ছেন? এটা তো মোটামুটি মাশাআল্লাহ মোটামুটি ভালো পার্সেন্টেজ পাচ্ছে। ভালো পাচ্ছেন। কোথা থেকে আনছেন ইনকিউবেটর? এটা ঢাকা থেকে আনছি, ঢাকা থেকে আনছেন? বসুন্ধরা, বসুন্ধরা থেকে না? এই বাপ্পি হাজারি। বাপ্পি হাজারি থেকে। 600 ডিমের মানে পার্সেন্টেজ ভালো পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আপনার কাছে কেউ বাচ্চা সংগ্রহ করতে চায় তাহলে কি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। আচ্ছা, আচ্ছা। তো আজকের বাজারে রেটটা কি রকম আছে? মুরগির বাচ্চা অবশ্যই রেট বাড়ে কমে। আজকে কি রকম রেট আছে? আজকে আমি এখন মনে করেন যে আমার যে মুরগির বাচ্চা যেগুলো বাড়িছে, এই দিয়ে আমার একদম অর্ডার হয়ে গেছে 500 টাকা পিস। 500 টাকা করে? জি, 1 সপ্তাহ পরে নিয়ে যাবে। এক সপ্তাহ পরে নিয়ে যায় প্রতি পিস 500 টাকা করে বিক্রি করছেন? জি। আচ্ছা, তো বাংলাদেশে যদি এটা ব্যাপক আকারে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে তো মনে করেন লাভ হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। অবশ্যই লাভ হওয়ার কারণ এই একটা মুরগ 5 কেজি, 4 কেজি, 5 কেজি, 6 কেজি পর্যন্ত করা যায়। আচ্ছা, মাংসের জন্য যদি করা হয়, ব্রয়লারের খাবার ব্যবহার করতে 6-7 কেজি, 8 কেজি পর্যন্ত করা যাবে। আচ্ছা, এটা বাংলাদেশে তেমন অ্যাভেলেবল না, সেই কারণে এত দাম দিয়ে কেউ মাংস কিন্তু মাংস খুব সুস্বাদু। মাংস খুব সুস্বাদু। হ্যাঁ, খুব দেশি মুরগির চেয়েও স্বাদু। দেশি মুরগিরও কিন্তু একটা মাংসের একটা আলাদা গন্ধ আছে, জি। কিন্তু এইটা পাখির মাংসের মতো কোনো গ্রান নাই। এক একটা মুরগি প্রাপ্তবয়স্ক হলে সর্বোচ্চ কত কেজি ওজন হয়? মুরগিগুলা 2.5 কেজি, 3 কেজি। আর মুরগগুলা 4 কেজি, 5 কেজি হয়। আচ্ছা, আপনার এখানে তো আমরা দেখতেছি কিছু মুরগি আছে যে বয়স মানে একটু বেশি হয়ে গেছে, পালক কিছু উঠে গেছে, এগুলা মানে এইগুলার বয়স প্রায় 3 বছর হয়ে গেছে, 3 বছর এখনো ডিম দিচ্ছে।
মাশাআল্লাহ 3 বছর ডিম দিচ্ছে। বাংলাদেশে তো আসলে আমি দেখি না যে মুরগি 3 বছর ডিম দেয়, কারণ 3 বছর কেউ লাখেও না। না পার্সেন্টেজটা কি 3 বছর এখন কিছু কমে আসছে নাকি আগের মতো? মানে আগের মতো অনেক একটু কমে গেছে আর কি, হয়তো অন্তত বয়স হয়েছে 3 বছর বয়সে তো অন্য কোনো মুরগি ডিমই দেয় না, কিন্তু এরা মোটামুটি কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম দিতে আছে। আচ্ছা আচ্ছা। তো এই মুরগিগুলো যে আপনারা বাচ্চাগুলো বিক্রি করেন, তো এগুলো কি আপনারা এখান থেকে এসে নিতে হয় নাকি আপনারা ডেলিভারিও দিয়ে থাকেন? এই তো অনেকে এখান থেকে আইসে নিয়ে যায়, আবার আমরা বিভিন্ন জায়গায় চিটাগাং, কক্সবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, বগুড়া এইসব জায়গায় অনেক মুরগি আমরা পাঠাইছি। আচ্ছা, প্রতি মাসে আপনার এই খামারে কি রকম টাকা খরচ হচ্ছে? এই তো প্রায় ধরেন 40,000 টাকার মতো খরচ আছে। 40,000 টাকা খরচ হচ্ছে। তো মানে প্রতি মাসে কেমন টাকার মুরগি বা বাচ্চা বিক্রি করতে মনে করেন যে 1-1.5 লক্ষ টাকা বিক্রি করা যায়। 1-2 লক্ষ টাকা বিক্রি হয়ে যায় সমস্ত খরচ এটা তো প্রত্যেক মাসে সমান না, কোনো মাসে বেশি হয়, কোনো মাসে কম হয়। তার মানে আনুমানিক আমরা ধরে নিতে পারি যে প্রতি মাসে সমস্ত খরচ বাদ দিয়ে আপনার প্রায় 12 টাকাই থাকে। হ্যাঁ, মোটামুটি ভালো খরচ থাকে। তো কেউ যদি এটা মানে বাণিজ্যিক আকারে করতে চায় তাহলে কতটা লাভবান হতে পারবে? এটা যদি যে সঠিকভাবে পরিচর্যা করে এবং মনে করেন তাহলে আল্লাহ, এটা তো সফলতার এই ব্যাপারে তো আল্লাহ পাকের ইচ্ছা, যদি চেষ্টা থাকে এবং ঠিক মতো করে তো অবশ্যই সে লাভবান হতে পারবে। এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা? ভবিষ্যতে আমি এই যে সিল্কি আর ফাইটার আর ব্রাহ্মা এই 3টা শৌখিন মুরগি দেয়, আরো একটু বড় আকারে করার ইচ্ছা আছে। আরো বড় আকারের ইচ্ছা আছে? জি। আচ্ছা, ফাইটার মুরগিটা তো এটা কি ফাইটিং করার জন্য নাকি এমনি শখের জন্য আপনি এখানে আমরা রাখছেন? তো বাচ্চা বিক্রি করে ফেলি, আমরা তো এটাও শখের জন্য নেয়, অনেকে ফাইট করবার জন্য নেয়, এটা তো আমরা করি না, আমরা তো বাচ্চা বিক্রি করে দিই। আচ্ছা, এই ফাইটার মুরগিটা তো ব্রাহ্মণবাড়িয়ার সরালে বিখ্যাত। বিখ্যাত। অনেকে সরালি মুরগিও বলে থাকে। জি জি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আপনার খামারটা দেখলাম, ভালো লাগলো। আবার যে কোনো সময় আপনার এখানে আসবো। আজকে মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।